নমস্কার বন্ধুগণ, সকলে কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। ঝুমুরস হেলদি এসেলে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো আমি আজকে বানিয়ে নেব পাকা আমের আমসত্ত্ব রেসিপি। তো আমগুলোকে ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিতে হবে। এই যে আম কেটে নিয়েছি আমি। এই আমগুলোকে একটু হাতের সাহায্যে গুলে নিতে হবে, একটু মেখে নিতে হবে, ভালো করে আটিটা ছাড়িয়ে নিতে হবে খুব সুন্দর করে। তারপরে আমি দিয়ে দেবো মিক্সচারে। তো মিক্সচারে আমি আমটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু লবণ বা চিনি কিছু ব্যবহার করব না, তাহলে আমটা একটু তাড়াতাড়ি শুকাবে। তো মিক্সচারে এবার আমি আমটা গ্রেন্ড করে নিয়েছি ভালো করে। তো মিক্সচার গ্রাইন্ডারে গ্রেট করে নেওয়ার পরে এই গ্রেট করা আমটা আমি কড়াইতে জাল দিয়ে আমের যে রসটা বা জুসটা আছে সেটা একটু টানিয়ে নেব। তাহলে কি হবে, আমটার কালারটাও সুন্দর আসবে আর তাড়াতাড়ি শুকিয়েও যাবে। তো এই যে আমটা আমি জাল দিয়ে নিচ্ছি। লবণ বা চিনি আমি দিইনি, চিনি দিলে শুকাতে দেরি হয়, তো জল জল বেরিয়ে আসে পরে, ওই জন্য চিনিটা ব্যবহার না করাই ভালো। তো খাওয়ার সময় পরে চিনি দিয়ে খাওয়া যায়, কিন্তু চিনিটা না খাওয়াই বেশি ভালো। তো আমটাকে এইভাবে জাল দিয়ে নিতে হবে নাড়িয়ে নাড়িয়ে, নাড়লে কিন্তু নিচে লেগে যাওয়ার ভয় আছে। তো আমটা এইভাবে কিন্তু ফুটবে প্রচুর, তাই জন্য যথাসম্ভব সাবধানে কাজটা করতে হবে। তো আমটা আমি খুব সুন্দর করে জাল দিয়ে এই যে অনেকটা আমি আমের রসটা টানিয়ে নিয়েছি সুন্দর করে। তো আমের রসটা যত টানিয়ে নেওয়া যাবে তত কিন্তু তাড়াতাড়ি ভালো শুকিয়ে যাবে। তো হয়ে গেছে জাল দেওয়া, এবার আমি থালায় ঢেলে নেব। তো এই দেখুন আমি থালায় ঢেলে নিয়েছি। তো এরকম থালায় একটু পাতলা করে দিতে হবে, রোদে দিতে হবে। এবার আমি রোদে দিয়ে নেব। তো রোদে দেওয়ার পরে কীরকম কালার এসছে দেখুন, এই যে রোদে শুকিয়ে যাওয়ার পরে কিন্তু এরকম কালার এসছে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন।